ওয়াজ মাহফিল শোনার কিছু আদব আছে। এক নাম্বার, নিয়তকে খালেস করিয়া ওয়াজ মাহফিল শুনতে হবে। চাই সেটা জুমার আলোচনা হোক, ওয়াজ মাহফিলের আলোচনা হোক, অথবা কোন ইসলাহে মজলিসের আলোচনা হোক। আমার নিয়ত, আপনার নিয়ত যদি খালেস না হয়, ওই কথাবার্তা শোনার দ্বারা ফায়দা হবে না। দুই নাম্বার, মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ তাআলাও বলেছেন, ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন, যারা মনোযোগ সহকারে শ্রবণ করবে, শুনবে, আলোচনা শুনবে, তাদেরই ফায়দা হবে। তিন নাম্বার, ভয় ভীতি নিয়ে শোনা। যা কিছু বলা হচ্ছে কোরআন এবং হাদিসের বরাত দিয়ে, সব কিছু আমার ভয় ভীতি অন্তরের মধ্যে আনতে হবে। চার নাম্বার, সন্দেহ মুক্ত মন নিয়ে শোনা। কোরআন এবং হাদিসের মধ্যে যা কিছু বলা হচ্ছে, আলেম ওলামা, খতিব, বক্তা যে আলোচনা করছে কোরআন হাদিস রেফারেন্স ভিত্তিক, আমাকে আপনাকে সেটা সন্দেহ মুক্ত মন নিয়ে শুনতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال رسول الله صلى الله عليه وآله وسلم احصوا هلال شعبان لرمضان أو كما قال عليه الصلاة والسلام। সকলে মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا। الحمد لله। আজকের শৈলখালী বিশারবাড়ির মসজিদের উদ্যোগে যে মাহফিল, এই মাহফিলে এসে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম মুসল্লিয়ানে কারাম, ভূমিকাকে লম্বা না করে, যেহেতু সময় সংকীর্ণ, তাই আমি মূল আলোচনার ভিতরে ঢোকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।
আমি প্রত্যেকটা মাহফিলে বলে থাকি, জুমার মধ্যেও বলে থাকি, ওয়াজ মাহফিল শোনার কিছু আদব আছে। এক নাম্বার, নিয়তকে খালেস করিয়া ওয়াজ মাহফিল শুনতে হবে। চাই সেটা জুমার আলোচনা হোক, ওয়াজ মাহফিলের আলোচনা হোক, অথবা কোন ইসলাহে মজলিসের আলোচনা হোক। আমার নিয়ত আপনার নিয়ত যদি খালেস না হয়, ওই কথাবার্তা শোনার দ্বারা ফায়দা হবে না। দুই নাম্বার, মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ তাআলাও বলেছেন, ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন, যারা মনোযোগ সহকারে শ্রবণ করবে, শুনবে, আলোচনা শুনবে, তাদেরই ফায়দা হবে। তিন নাম্বার, ভয় ভীতি নিয়ে শোনা। যা কিছু বলা হচ্ছে কোরআন এবং হাদিসের বরাত দিয়ে, সব কিছু আমার ভয় ভীতি অন্তরের মধ্যে আনতে হবে। চার নাম্বার, সন্দেহ মুক্ত মন নিয়ে শোনা। কোরআন এবং হাদিসের মধ্যে যা কিছু বলা হচ্ছে, আলেম ওলামা, খতিব, বক্তা যে আলোচনা করছে কোরআন হাদিস রেফারেন্স ভিত্তিক, আমাকে আপনাকে সেটা সন্দেহ মুক্ত মন নিয়ে শুনতে হবে। জুমার মধ্যে দেখি, যেটা দেখতেছি, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে আসি, তারা মানতে রাজি হয় না। কি মানতে রাজি হয়? আরে আমার দাদারা করে গেছে, আমার পূর্বপুরুষরা করে গেছে, আমার অমুকে করেছে, এতদিন কি তারা ভুল করেছে? কোরআন হাদিসে এখন কি নতুন আসছে? তারা এটা বলে। কোরআন হাদিসে যেটা আছে সেটা যখন আমরা বর্ণনা করি, স্পষ্ট ভাষায় সত্য কথাগুলো যখন উচ্চ কণ্ঠে বলি, তখন তারা মানতে রাজি হয় না। আর যারা এরকম মানতে রাজি হয় না, তাদের ভিতরে হেদায়েত আসে না। অতএব হেদায়েত যদি আনতে হয়, তাহলে সন্দেহ মুক্ত মন নিয়ে শুনতে হবে। এ হলো চারটা আদব। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে এই আমলগুলো এবং বলা এবং শ্রবণ করাকে তৌফিক দান করো, কবুল করিয়া নেক, এবং আখিরাতের যাতে করে আমরা সফল কাম হতে পারি সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, আজকে শাবান মাসের 21 তারিখ, শাবান মাসের 21 তারিখ। আর অল্প কিছুদিন পরে আমাদের সামনে রমজান মাস। তা আজকে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং যে হাদিস খানা পাঠ করেছি, উক্ত আয়াত এবং হাদিসে রমজানের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে সামনে রেখে সামান্য সময় আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। রমজান মাস সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস। কি? রমজানুল মুবারক সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস।